ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। মেয়ের কালকে স্পোর্টস ছিল, তাই সকালবেলা সেরকম কিছু করতে পারিনি। তো ভাবলাম রাত্রিবেলা একটু পরোটা বানাই। আর শীতকালে নানা রকম পরোটা আমি বানাতেই থাকি। তেমনই আজকে একটা সুন্দর পরোটা রেসিপি শেয়ার করছি। সেটা হলো ফুলকপি আলুর পরোটা। ফুলকপিগুলোকে মামনি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিল, কারণ মামনি সবজি কাটার ব্যাপারে ভীষণ পারফেক্ট। সুন্দর শেপে সবজি না কাটলে খেতে নাকি বাজে লাগবে, খেতে নাকি খুব একটা ভালো হবে না, সেটাই ধারণা। তবে ধারণাটা খুব একটা ভুল নয়। আমি দেখেছি সুন্দর সবজি কাটলে রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম যাতে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এবং পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে যেতে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা আলু দিয়ে দিয়েছি। যেহেতু হলুদটা প্রথমেই আমি বেশি করে দিয়েছি, তাই আলু দেওয়ার পরে আর হলুদ দিতে লাগেনি, সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। তো এরপর একটা ভাজা মশলা রেডি করব, যেখানে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে নিয়েছি। কারণ ফুলকপি আলুর পরোটাতে যদি এই ভাজা মশলাটা দেওয়া যায়, টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভাজা মশলাটাকে ভালো করে একটু গুঁড়িয়ে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম, এবং সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই। আমি কিন্তু এটা দিয়ে নাড়াচাড়া করি না, ঢাকা দিয়ে রেখে দিই। এবং হঠাৎ মনে হলো প্রত্যেকবার তো ধনে পাতা দিই, তো একটু ভেবেছিলাম অন্যরকম টেস্ট আনার জন্য পুদিনা পাতা দিয়েছিলাম। পুদিনা পাতার তো একটা অন্যরকম ফ্লেভার আছে, তো দেখলাম বেশ ভালো খেতে হয়েছে। তোমরাও যদি কেউ পরোটা প্রেমী হও, অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবে। সত্যি কথা বলতে কি, আমি তো আগেই বলেছি অনেকগুলো আগের ভিডিওতে যে আমি একটু তাড়াতাড়ি রান্না হবে অথচ খেতে ভালো হবে সেরকম রান্না পছন্দ করি। তো এই ধরনের ফুলকপি আলুর পরোটা বা কোনো স্টাফিং পরোটা বানালে খুব চটপট হয়েও যায়। আর সত্যি বলতে কি, কতটা বড় এবং খুব সফট ফুলকপির পরোটাটা হয়, এতটাই ভালো হয় যে সত্যি বলতে কি এই ধরনের স্টাফিং পরোটার সাথে কোনো রকম সবজি লাগে না, বেশ আচারের সাথে সুন্দর যায়। আমার ঝটপট রান্না হয়ে যায়, আমার পুচকে দুটোকে সামলানো হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। তোমরা যদি রেসিপিটা ট্রাই করে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। কারণ শীতকাল এলে এই পরোটাটা আমাকে বানাতেই হবে। তো ভেবেছিলাম শুধু আচার দিয়েই খাবো, কিন্তু জানি রাত্রিবেলা দই খাওয়া একদমই ঠিক নয়। কিন্তু এইসব স্টাফড পরোটা হলে না, আমি একদম দই ছাড়তে পারি না, তাই দইটা আমি নিয়েই নিয়েছিলাম। এই স্টাফিং পরোটার সাথে আচার আর দই, আহা কি ভালো লাগে। আপনারা যদি ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।